আজকের ভিডিওতে আমরা স্ক্যাম্পার মেথড সম্পর্কে জানবো। স্ক্যাম্পার মেথড মূলত একটি দারুণ ব্রেনস্টর্মিং টেকনিক যা ইউএক্স ডিজাইনে দারুণভাবে ব্যবহার করা যায়। এটি হলো 7টি প্রশ্নের একটি সহজ চেকলিস্ট যা আপনাকে নতুন নতুন আইডিয়া বের করতে সাহায্য করবে। অ্যাপ, ওয়েবসাইট, যেকোনো প্রোডাক্ট ডিজাইনে আমরা অনেক সময় নতুন কিছু মাথায় আসে না, আমরা স্ট্যাক হয়ে যাই। তখনই আমরা স্ক্যাম্পার মেথডকে কাজে লাগিয়ে আমরা আমাদের এই প্রবলেমগুলো থেকে বের হয়ে আসতে পারবো। সহজভাবে চিন্তা করলে আপনার ইন্সপিরেশনের জন্য বসে থাকার দরকার নেই। আপনি কিছু সেট অফ কোশ্চেন্স এর মাধ্যমে আপনার যে প্রবলেমগুলো রয়েছে সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আর এই কোশ্চেনগুলো আপনি তৈরি করতে পারবেন স্ক্যাম্পার মেথড ব্যবহার করে। তো স্ক্যাম্পার মেথডের এই নামকরণটা এসেছে এই স্ক্যাম্পারের যে 7টি লেটার রয়েছে SCAMPER, এই লেটারগুলো থেকে। তো আমরা এই প্রতিটি লেটারকে ব্রেকডাউন করব, আমরা প্রতিটি লেটারকে ডেসক্রাইব করব যে কিভাবে এই লেটারগুলো থেকে স্ক্যাম্পার মেথডটি আমরা এখানে নামকরণ হয়েছে, এবং আমরা এই পুরো মেথডটি সম্পর্কে জানার চেষ্টা করব। তো এখন প্রশ্ন হচ্ছে, এই ইউএক্স ডিজাইনে আমরা কেন এই স্ক্যাম্পার মেথডটি অনেক ক্ষেত্রে ইউজফুল বা দরকারি, আমরা যেটাই বলি। ইউএক্স ডিজাইনের আসল কাজ হচ্ছে ইউজারের জীবনকে সহজ করা বা ইউজার ফ্লোকে অনেক সহজ করা। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা আটকে যাই, আমরা অনেক ডিজাইন প্রবলেমে পড়ে যাই। আমরা কোনো পার্টিকুলার স্ক্রিন আমরা কিভাবে ডিজাইন করবো আমরা বুঝতে পারি না। তো সেখানেই আমরা স্ক্যাম্পার মেথডের সাহায্য নিতে পারি। এটা আপনাকে একটি ডিজাইনকে 7টি ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখতে সাহায্য করবে। যত ছোট কাজই হোক না কেন, লাইক একটি সিটি বাটন ঠিক করতে হচ্ছে বা কোনো বড় কোনো কাজ, লাইক একটি পুরো চেক আউট প্রসেসকে নতুনভাবে রিঅ্যারেঞ্জ করতে হচ্ছে, আমরা সেখানেই স্ক্যাম্পার মেথডকে ইউজ করতে পারবো। একটি ইউজার লগ ইনে বিভিন্ন সমস্যা ফেস করছে, তখন কিছু কোশ্চেন আমরা রেজ করতে পারি, যেমন পাসওয়ার্ডের বদলে কি ওটিপি ইউজ করবো কিনা, লগ ইন আর সাইন আপ একসাথে রাখবো কিনা, বা একই পেজে রাখবো কিনা, বা অপ্রয়োজনীয় কোনো ফিল্ডকে আমরা বাদ দিতে পারি কিনা। তো এই সকল কোশ্চেনের মাধ্যমে কিন্তু আমরা এই যে ইউজারের লগ ইন প্রবলেম, এগুলো কিন্তু সলভ করার দিকে আমরা যেতে পারি। তো এই কোশ্চেনগুলো আসবে কিভাবে? তো এই স্ক্যাম্পার মেথডের মাধ্যমে আমরা এই টাইপের কিছু কোশ্চেনই আমরা রেজ করতে পারি যা আমাদের বিভিন্ন ডিজাইন প্রবলেম থেকে বের হতে আমাদেরকে সহযোগিতা করবে। তো চলুন আমরা স্ক্যাম্পার মেথডের দিকে একটু যাই। তো স্ক্যাম্পার মেথডের প্রথম লেটারটির দিকে যদি তাকান, সেটি হচ্ছে এস। তো এস দ্বারা এখানে বোঝানো হচ্ছে সাবস্টিটিউট, বা সাবস্টিটিউট মানে এখানে বলা হচ্ছে যে একটি জিনিসের জায়গায় আরেকটি জিনিস ব্যবহার করা। লাইক আপনি টাইপের বদলে ড্রপ ডাউন ইউজ করতে পারেন, আপনি বড় কোনো টেক্সট লেভেলের বদলে আপনি আইকন ইউজ করতে পারেন, বা আপনি সিকিউরিটিতে পাসওয়ার্ডের বদলে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারেন। তো এখানে আপনি এই কোশ্চেন রেজ করার মাধ্যমে আপনি একটা ডিসিশনে আসতে পারেন যে অ্যাকচুয়ালি কোনটা আপনার জন্য সুবিধা হচ্ছে। যেমন যদি একটা উদাহরণ দেই, অনেক সময় দেখা যায় যে ইউজারদের অ্যাড্রেস লিখতে গিয়ে তারা ভুল অ্যাড্রেস লেখেন, এটা একটা বড় প্রবলেম, ইরর। তো এই ইররটা সলভ করার জন্য আমরা এখানে একটি সাবস্টিটিউট করলাম, যেমন আমরা গুগল ম্যাপের অটোফিল যে ফিচারটি আছে আমরা সেটা ইউজ করলাম নর্মাল টেক্সট ফিল্ডের ব্যাপারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে ইউজারের ভুলও কম হচ্ছে এবং কাজটিও দ্রুত শেষ হচ্ছে। তো এইভাবে আমরা এখানে সাবস্টিটিউটের মাধ্যমে কোশ্চেন রেজ করে আমরা ইউজারের একটি প্রবলেমটাকে কিন্তু সলভ করতে পারছি। আমরা যদি পরের লেটারটির দিকে তাকাই, সি। সি দ্বারা এখানে বোঝাচ্ছে কম্বাইন। কম্বাইন মানে হলো দুটি বা তার অধিক স্টেপ বা প্রসেসকে বা আইডিয়াকে এক জায়গায় করা। লাইক আমরা আলাদা দুইটি ইউজার স্টেপকে আমরা এক স্ক্রিনে রাখতে পারি কিনা, আমরা এখন আইকনের সাথে কি লেবেল অ্যাড করতে পারি কিনা, আমরা ট্যাপ প্লাস সোয়াইপ দুই ধরনের নেভিগেশনকে একসাথে রাখতে পারি কিনা। তো উদাহরণ হিসেবে বলতে গেলে, ইনস্টাগ্রাম আগে শুধু ছবি শেয়ার করার অ্যাপ ছিল, কিন্তু পরবর্তীতে ইনস্টাগ্রাম চ্যাট মেসেজিংটাকে ইন্ট্রোডিউস করেছে, যার ফলে একটা সময় থেকে ইনস্টাগ্রামে ইউজাররা অনেক বেশি সময় কাটাচ্ছে। তো এখানে ইনস্টাগ্রাম এই কম্বাইন, তারা একটা ফিচার কম্বাইন করেছে। তো এইভাবে আমরা কম্বাইনের মাধ্যমে আরো কিছু কোশ্চেন আমরা রেজ করতে পারি। তো সেই কোশ্চেনগুলো থেকে আমরা একটা সলিউশনে আসতে পারি। আমরা যদি পরের লেটারটির দিকে তাকাই, সেটা হচ্ছে এ। এ দ্বারা এখানে বোঝানো হচ্ছে অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মানে হলো অন্য কোনো জায়গা থেকে আইডিয়া নিয়ে আসা, অন্য কোনো ইন্ডাস্ট্রি কোনো ফিচার ইউজ করা, পরিচিত কোনো জেস্টার যেমন সোয়াইপ, পিঞ্চ, ওভার, এনিথিং আমরা ইউজ করতে পারি কিনা আমাদের ইউআই ডিজাইনে বা আমাদের কোনো এলিমেন্টে। অথবা অ্যাক্সেসিবিলিটির জন্য আমরা কোনো টেক্সট বড় ছোট করার কোনো অপশন রাখতে পারি কিনা, বা আমরা কোনো ভয়েস কমান্ড ফিচার ইমপ্লিমেন্ট করতে পারি কিনা। তো আমরা বেসিক্যালি আমাদের প্রোডাক্ট ডিজাইনে আমরা কি কি বিষয়গুলো আমরা অ্যাডাপ্ট করতে পারি অন্য কোথাও থেকে, যেটা আমাদের ইউজারের এক্সপিরিয়েন্সটাকে আরো এনহান্স করবে। তো এই বিষয়গুলো এখানে অ্যাডাপ্টের মাধ্যমে আমরা বিভিন্ন কোশ্চেন রেজ করতে পারি। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, যে ফুড ডেলিভারি অ্যাপ যেমন ফুড পান্ডা। তো ফুড পান্ডা কিন্তু লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে তারা আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের ফুডটি এখন কোথায় আছে। তো তারা কিন্তু একটা ফিচার অ্যাডাপ্ট করেছে, ট্র্যাকিং ফিচারটি অ্যাডাপ্ট করেছে।
সেন্স যে ফিচারটি ছিল উবার পাঠাওতে আগে, যেখানে আমরা আমাদের ভেহিকলটা কোথায় আছে ট্র্যাক করতে পারতাম, বা আমাদের ভেহিকলটা এখন কত দূর আছে আমাদের থেকে সেটা আমরা ট্র্যাক করতে পারতাম। তো পরবর্তীতে কিন্তু ফুড ডেলিভারি অ্যাপগুলোতে এই বিষয়টি আমরা দেখতে পাই। তো যা অ্যাকচুয়ালি আমাদেরকে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স আমাদেরকে প্রোভাইড করে। আমরা যদি তার পরের লেটারটির দিকে তাকাই, সেটা হচ্ছে এম। এম দ্বারা বোঝায় মডিফাই। তো মডিফাই মানে এখানে কোনো কিছু বড় করা, ছোট করা বা কালার স্টাইল পরিবর্তন করা। তো সেই হিসেবে এখানে মডিফাইকে আরো দুইটি ওয়ার্ডের মাধ্যমে বোঝানো যায়। একটি হচ্ছে ম্যাগনিফাই, আবার মিনিফাই। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে কোনো গুরুত্বপূর্ণ অ্যাকশন বাটন বা সিটি বাটনকে বড় করতে হতে পারে, আমাদেরকে কোনো লোয়ার হায়ারার্কি বা কম ইম্পর্টেন্স কোনো জিনিসকে ছোট করতে হতে পারে, বা হাইলাইট করার জন্য আমাদেরকে কোনো এলিমেন্টের কালারকে চেঞ্জ করতে হতে পারে। তো সহজ উদাহরণ হিসেবে শপিং অ্যাপে আমরা জেনারেলি বাই নাও বা অর্ডার নাও বাটনটিকে আমরা বড় হিসেবে দেখতে পাই, বা যেন সবাই খুঁজে পাই একে বড় রাখা হয়। অন্যদিকে আমরা এখানে কুপন কোড যে ফিল্ডটা থাকে সেটাকে আমরা ছোট রাখতে পারি, যেন এটা ইউজারের অ্যাটেনশনে না থাকে। কারণ এতে করে কুপনের ব্যবহারটা কম হবে, আর আমরা জানি কুপনের ব্যবহার যখন কম হবে তখন সেই বিজনেসটা আরো লাভ করতে পারবে। আমরা যদি পরের লেটারটির দিকে তাকাই, সেটা হচ্ছে পি। এখানে পি দ্বারা বোঝানো হচ্ছে পুট টু অ্যানাদার ইউজ। তো পুট টু অ্যানাদার ইউজ মানে এখানে বোঝানো হয় যা আগে থেকে আছে সেটাকেই আবারও কাজে লাগানো। লাইক আমরা আগের কোনো ডেটা দিয়ে কোনো নতুন ফিচার বানাতে পারি কিনা, বা আগে একবার কোনো কম্পোনেন্ট বানানো হয়েছে সেই কম্পোনেন্টকে আমরা আবার ইউজ করতে পারি কিনা, ইউজারের পুরনো কোনো তথ্য আমরা সেটা কিভাবে কাজে লাগাতে পারি। তো এই সকল কোশ্চেনের মাধ্যমে আমরা কিন্তু কোনো সলিউশনে আসতে পারি, ডিজাইন সলিউশনে আসতে পারি। আমরা যদি উদাহরণ হিসেবে ফিটনেস অ্যাপগুলোর কথা চিন্তা করি, তো ফিটনেস অ্যাপগুলো কিন্তু কেবল ইউজারের স্টেপ গোনে না, সেই ডিটেলগুলো দিয়ে সে আবার সাপ্তাহিক একটি চ্যালেঞ্জ তৈরি করে, বা সে অ্যাপে থাকা আরও অনেক ফ্রেন্ড বা অন্যান্য ইউজারদের সাথে একটি কম্পিটিশন তৈরি করে। তো যার ফলে কি হয়, ব্যবহারকারীরা একটা মজা পায়, একটা মোটিভেশন পায়। তো অ্যাপটাতে তারা আরো বেশি বেশি সময় দিতে শুরু করে, তারা অ্যাপটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়। আমরা যদি পরের লেটারটির দিকে তাকাই, ই অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে এলিমিনেট। তো এলিমিনেট মানে হলো অপ্রয়োজনীয় কোনো কিছুকে বাদ দেওয়া। লাইক আমরা কোনো ফর্ম থেকে কোনো এক্সট্রা ফিল্ড বাদ দিতে পারি কিনা, বা লম্বা কোনো টেক্সটকে আমরা ছোট করতে পারি কিনা, ডুপ্লিকেট বা রিডান্ডেন্ট কোনো স্ক্রিনকে আমরা মুছে ফেলতে পারি কিনা, বা কোন স্ক্রিনগুলো অ্যাকচুয়ালি আমাদের কাছে রিডান্ডেন্ট লাগছে, বা কোন অ্যালার্ট বা এনিথিং। তো এই বিষয়গুলোকে আমরা এই এলিমিনেটের মাধ্যমে আমরা কিছু কোশ্চেন রেজ করতে পারি। লাইক সাইন আপকে আমরা আর একটু ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা কি কনফার্ম পাসওয়ার্ড ফিল্ডটাকে বাদ দিতে পারি কিনা। তো এই সকল বিষয়গুলো ডিসিশন নিতে আমাদেরকে এই এলিমিনেট স্টেজ বা এলিমিনেট ধাপটি আমাদেরকে সহযোগিতা করবে। স্ক্যাম্পার মেথডে যে সর্বশেষ লেটার আর, তো আর দ্বারা এখানে বোঝানো হয় রিভার্স, অনেক ক্ষেত্রে রিঅ্যারেঞ্জ। রিভার্স বা রিঅ্যারেঞ্জ দ্বারা এখানে আমরা বুঝতে পারি, প্রথমে রিভার্স মানে তো উল্টানো, আমরা সেটা জানি, আর রিঅ্যারেঞ্জ মানে নতুনভাবে সাজানো। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় কোশ্চেন রেজ করতে পারি যে আমরা কি আগে প্রিভিউ দেখাবো পরে ডিটেলস নিব, নাকি আমরা আগে প্রিভিউ দেখাবো পরে সাবস্ক্রিপশন নিব। তো এই সকল কোশ্চেন লাইক আরো কোশ্চেন আসতে পারে যে সবচেয়ে বেশি ইউজড অপশনগুলোকে আমরা আগে রাখবো কিনা, বা আমরা কি সম্পূর্ণ ইউজার ফ্লোকেই নতুনভাবে তৈরি করব কিনা, আমরা কি ফ্লোগুলোকে আর একটু গেমিফাই করবো কিনা, স্টেপগুলোকে আরো বেশি শ্রিঙ্ক করবো কিনা। তো এই সকল কোশ্চেনগুলো রেজ করার মাধ্যমে আমরা নাইস কোনো সলিউশনে আসতে পারি। লাইক যদি আমরা একটা উদাহরণ দিই, নেটফ্লিক্সে লগ ইন করার পর প্রথমে ইউজারকে নেটফ্লিক্স মুভি সাজেস্ট করে, ফলে আপনাকে নতুন করে মুভি খুঁজতে হয় না। আর প্রিফারেন্স অনুযায়ী মুভি সাজেস্ট করার জন্যই কিন্তু নেটফ্লিক্স এতটা জনপ্রিয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্ক্যাম্পার মেথডটা আসলে কি, এবং স্ক্যাম্পার মেথড আসলে কিভাবে ইউজ করতে পারি আমরা। নতুন ডিজাইনারদের ব্রেনস্টর্মিং সহজ করার জন্য এটি খুবই কার্যকরী হবে। একটি আইডিয়া থেকে অনেকগুলো দিক বের করে আনা যায়, আর ডিজাইন প্রসেসকে অ্যাকচুয়ালি এই স্ক্যাম্পার মেথডের মাধ্যমে অনেক সহজ, ফাস্ট আর মজাদার করা যায়। তো ছোটখাটো ইউআই পরিবর্তন হোক বা বড় কোনো প্রজেক্ট, আমরা সব জায়গায় স্ক্যাম্পার মেথডকে কোনো না কোনোভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তাই বলতেই পারি, ইন্সপায়ারেশন বা না আসুক, স্ক্যাম্পার মেথডের মাধ্যমে আমরা কিছু প্রশ্ন তৈরি করতে পারি, রেজ করতে পারি, এবং আমরা একটা সলিউশন আসতে পারি। তো আজকের ভিডিওটি দেখার জন্য খুবই ধন্যবাদ। আশা করছি খুবই সহজে আপনাদের স্ক্যাম্পার মেথড সম্পর্কে আমি ধারণা দিতে পেরেছি। আর বর্তমানে জানা রিসোর্সের কোনো অভাব নেই, আপনি স্ক্যাম্পার মেথড নিয়ে আরও রিসার্চ করতে পারেন এবং করবেনও আশা করি। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।